এইবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মহিলা আয়েশা। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর বলাই লাগে না, পৃথিবীর সবার চেয়ে দামি। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বুঝি, আবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য। আর আপনার মেয়ে সেই 10টা থেকে নিয়ে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, আর বিবাহ হলে 3টে ছেলে হতো। ওকে আপনি কিছুই বলতে পারছেন না। আপনি আবার বাপ ছি, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনার মেয়ে সমস্যা নেই, জামিয়া সালাফিয়ায় 519 জন এতিম আছে, আপনার মেয়েও ওখানে পড়বে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়ায়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে, শিক্ষক গুণে, যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ। সেদিন সম্মেলনে গেছিলেন কিনা, কেন যে যান না নিজের জিনিস দেখতে। গত বৃহস্পতিবার শুক্রবার ছিল, 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা জমির উপরে, 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা, যার 7 থেকে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহী, সেটা 40 বিঘা জমির উপরে। যেটা রাজশাহী মহিলা শাখা, সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বিভিন্ন জেলাতে জমি আছে, ময়মনসিংহ আছে, সময়ের গতিতে গড়বে ইনশাআল্লাহ। তো 519 জন এতিম আছে। দেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার আছেন, সৌদি আরবের আছেন, দেশ বিদেশের শিক্ষক, অনেক শিক্ষক। এখন বেতন লাগে প্রায় 40 লক্ষ। তো 519 জন এতিম আছে। আপনার মেয়েটাও থাকবে। আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নাই। আপনি বেঁচে থেকে কি করবেন? এই মেয়ে শোনো, এই মেয়ে খালেদা, তোমার বাপকে সৎ বাপ বলে ডাকি আজ থেকে। সৎ বাপ কেন? তোমাকে তো তোমার বাপ দেখে না। দেখে যদি, তাহলে তোমার গায়ে এই ফ্যাশন বোরকা কেন? দেখে যদি, তাহলে তোমার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ কেন? রাস্তায় ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, দেখে যদি, তাহলে তোমার নখ বড় কেন? তোমার বাপ যে দেখে, তো তোমার নখ বড় কেন? নখে কেন নেইল পালিশ? কে বলেছে তোমার বাপ দেখে? তোমার মাকে তুমি সৎ মা বলিও, তোমার মা তোমাকে কবর দিয়েছে। তোমার বাপ মা যে তোমাকে দেখে, তো তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন? তোমার বাপ মা যে তোমাকে দেখে,
তো তোমার পায়জামাটা স্কিন পায়জামা কেন? তোমার বাপের চোখে পড়ে না? তোমার বাপের শরম হয় না? তোমার বাপের হায়া হয় না যে তোমার এইসব উড়ুরান দেখা যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে, স্কিন পায়জামা পরে আছে? তোমার বাপ তাহাজ্জুদ ওরা ধর্ম দেখায়? হ্যাঁ, তোমার বাপ ধর্ম দেখায়? প্রতি রমাজানে উমরা করতে যায়, গেলে কি হবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো। ওকে সৎ বাপ বলো, ওকে দিয়ে কি হবে? ওকে সৎ মা বলো। তোমার মাকে দিয়ে কি হবে? তোমার মাথার চুল ছোট কেন? তোমার সামনের চুল ছোট কেন? তুমি এত উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছ কেন? তুমি ব্রেসের পরে নিজেকে কম বয়সের যুবতী মেয়ে দেখাচ্ছ কেন? কি বুঝাতে চাও তুমি? কি বুঝাতে চাও? এটা বিদ্যা দেখাতে চাও? এটা বিদ্যা? এটা পশু প্রাণীর বিদ্যা, এটা গরু ছাগলের বিদ্যা। যে বিদ্যা দিয়ে জাতির ক্ষতি হয় সেটা বিদ্যা নয়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরগের মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। 1 মিনিট কথার মধ্যে আছি, একটু তোমার বাপকে নিয়ে কথা বলি, তারপর তোমার মাকে নিয়ে কথা বলে আমরা আলোচনায় ফিরে আসব। দেখো তো আল্লাহর নবী তোমার বাপের ব্যাপারে কি বলে। 1, আল্লাহ নবী বলে, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, তো ফলাফলটা আগে বলে নি, তারপর কিভাবে লালন পালন সেটা বলি। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের অন্তরাল হবে। এই যে মেয়েরা বেঁকে বসেছে, বলবে আল্লাহকে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। ওইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মধ্যে মেয়েরা। এ কথা আল্লাহ নবী বলছে। এই মেয়েরা দাঁড়িয়ে আছে মধ্যে, ওর আব্বাকে জাহান্নামে যেতে দিবে না, আমার আব্বাকে আগে জান্নাতে নে, তারপরে আমাদের ব্যাপারে পরে কথা। এই হলো 3টা মেয়ের ফলাফল। আব্দুর রাজ্জাক সাহেব ফলাফলটা পরে বলেন, আর একটু 2টা মেয়ে হলে কি হবে? 2টা মেয়ে হলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। এইভাবে আঙ্গুল 2টি জমা আছে। এতিমের লালন পালন হলে নবীর সাথে থাকা যাবে তো একটু দূরে। বুঝতে পারছেন? খালেদা, তুমি দেখতে পাচ্ছ না এমনি খালি বসে আছো? গল্প করছো নাকি? শরম করো একটু, গল্প করিও না। 2টা মেয়ে যদি হয়, তাহলে 2টা মেয়ে যদি লালন পালন করে পিতা, তাহলে নবীর সাথে জান্নাতে এভাবে থাকবে। তখন মিরপুরের এক মুসল্লি বলছেন মসজিদের, যে ভাইজান একটা যদি মেয়ে হয়, তখন যে ভাইজান আমি কিছু বলতে পারলাম না, আল্লাহ নবী কিছু বলেননি। একটা মেয়ের ব্যাপার আল্লাহ নবী কিছু বলেননি। তোমার যদি একটা মেয়ে হয় তাহলে মনটা একটু খারাপ, আর যদি 2টা মেয়ে হয় তাহলে একটু মনটা বেশি ভারী, দাদিও যেন কেমন কেমন করে। আর যদি 3টা মেয়ে হয়, তখন দাদি নানি বলে, বউ বাদ দে রে ভাই, বউ চলবে না এটা, দাদি নানি বলে। তার মানে সবাই পশুপালনের মতো থাকে, খায়। কম বয়সের বেশি বয়সের সবাই প্রায় একই। ধর্মে করবেন কি 5 পয়সা দাম আছে, এটা জামালপুর। জামালপুর মানে ময়মনসিংহের চেয়ে অনেক ভালো। জামালপুর মানে গাইবান্ধার চেয়ে অনেক ভালো। আব্দুর রাজ্জাক সাহেব, ময়মনসিংহ আর জামালপুর বলতে কি বুঝালেন? জামালপুর মানে ভিতর বাড়ি বাহির বাড়ি, মহিলারা পর্দা করে বেশি। 2টা বাড়ি আছে, একটা ভিতরে একটা বাইরে। আর যখন ময়মনসিংহ যাবেন, তখন কিসের ভিতর বাড়ি আর বাহির বাড়ি? আর বাড়ি ঘেরা নেই, ওইদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা। এটা সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা হলো ময়মনসিংহ, এটা হলো জামালপুর। তো ময়মনসিংহের মতোই হলো গাইবান্ধা, যমুনার এই পারে। জামালপুর যে এত ভালো কেন, আল্লাহ ভালো জানে। ভালো হন, আরো ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের ভালো করুক। আল্লাহ। এই মেয়ে, তোমাকে বলছি, এদিকে শরম করো, তোমাকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন। তাহলে একটা মেয়ের কোনো ফলাফল নেই আপাতত।
দুইটা মেয়ের ফলাফল এই, তিনটা মেয়ের ফলাফল হলো এই, তো বেশি হলে আরো ভালো। তো ছেলে আপনারা দেখছেন, ছেলে 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করেন এক নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন হলো? তো পড়াবো কেন? বলে জন্ম দিয়েছে এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি না পড়ান, না মানুষ করেন, যা পাপ হবে সব আপনার। শুধু পড়াবেন কি, জন্ম হওয়ার সাথে সাথে তাড়াহুড়া করে স্বামী স্ত্রী বলা বলি করবেন, এই চলো তাহনিক করো, একটা পরহেজগার মানুষের কাছ থেকে দোয়া করে নিয়ে আসো, তাহনিক করো। কার কাছে তাহনিক করবো? যে চাচির কাছ থেকে করে নিয়ে আসো না, দেখো না অমুক মৌলানা আজকে আসবো, ওখানে একটু তাহানিক করে নাও না। তাহানিক মানে খেজুর চাবিয়ে ভালো করে একবারে গোড়া করে বাচ্চার জিভের মাঝামাঝিতে দিয়ে দিবেন, তারপর বাচ্চা ওর মা দুধ খাওয়াবে। তারপরে একটু দোয়া করো না, বাচ্চার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে নাও না। চলো আজকে কে এসেছে? বড় মাওলানা এসেছে, আমার ছেলেটা একটু নিয়ে যাও না, একটু মাথায় হাত দিয়ে দোয়া করে নাও না। তারপরে 7 দিনের দিন আকিকা দিতেই হবে, দিতেই হবে, আকিকা দিতেই হবে। আপনি তো দিবেনই, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। মৌলানা বলেছে, ওই যে জামালপুরের মৌলানা বলেছে, জি না, 7 দিনের দিনই হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। আর কানা হোক, খোগড়া হোক, ন্যাংড়া হোক, দাঁত থাক আর না থাক, খালি মরতে বাকি আছে সেটাও চলবে। এটি কি কুরবানি? কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি মানে, আরে কুরবানি মানে চোখ দেখো ঝকঝকে কিনা, কান দেখো ঝকঝকে কিনা, কাটা নেই তো, লেজ দেখো ঠিকঠাক আছে কিনা, দাঁত দেখো দাঁত উঠেছে কিনা, পা দেখো ঝকঝকি না, খুর দেখো খুর ঠিকঠাক আছে কিনা, সিং দেখো সুন্দর আছে কিনা, গরুটা দেখো মোটা তাজা কিনা, সব সুন্দর দেখো, মানে বিনিময় জানা। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।